যে স্টেশন ট্রেনের হুইসেল আর যাত্রী কোলাহলে মুখর থাকে সারাদিন, সেই ভৈরব রেল স্টেশন বৃহস্পতিবার রাতে পরিণত হয় রণক্ষেত্রে। ইট পাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া আর চরম উত্তেজনায় রাতভর অচল হয়ে পড়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেল জংশন। প্রায় ২ সপ্তাহ আগে পঞ্চবটি ও জগন্নাথপুর গ্রামের যুবকদের মধ্যে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবকের উপর হামলার ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে। রাত ৯টার দিকে দুই পক্ষ ভৈরব রেল স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে পুরো স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ভাঙচুর করা হয় স্টেশনের বিভিন্ন স্থাপনা। আহত হয় ৮ পুলিশ সদস্য সহ অন্তত ৩০ জন। সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় দেশের অন্যতম ব্যস্ত রেলপথ। ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রোডে প্রায় ৫.৫ ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশন ও আউটার সিগন্যালে আটকা পড়ে ৬টি গুরুত্বপূর্ণ ট্রেন। এর মধ্যে ছিল মহানগর গোধূলি, পারাবত এক্সপ্রেস, ১১ সিন্ধুর গোধূলি, মহানগর এক্সপ্রেস, নরসিংদী কমিউটার ও কন্টেনার ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। ভৈরবের মানুষ এরকম কি ভাগ হয়ে গেছে যে প্রশাসন তাদের নিয়ন্ত্রণ করতে পারে না। প্রায় সময় এই ধরনের ঘটনা ঘটে ভৈরবে। কেন ভৈরব কি বাংলাদেশের মধ্যে আলাদা কোনো ইউনিটি নাকি যে তারা যা খুশি তাই করবে? এটা ঝগড়া না, এটা দুইটা পক্ষের মধ্যে মারামারি। তো এই যে দুই পক্ষের মারামারির কারণে লম্বা একটা সময় ট্রেন বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য মোতায়েন করা হয়। দীর্ঘ ৫.৫ ঘন্টা চেষ্টার পর রাত ১:৩০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক হয় ট্রেন চলাচল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গুদুলি আসলো এবং চলে গেল। আর পরবর্তীতে ১১ সিন্ধুর গুদুলি আমাদের রেল স্টেশনে আসছে এবং ইঞ্জিনগুলোর উপর এটাও কিশোরগঞ্জের দিকে চলে যাবে। আমরা আশা করতেছি পরবর্তীতে গাড়িতে আর কোনো সমস্যা হবে না। তুচ্ছ একটি ফুটবল ম্যাচের বিরুদ্ধে দীর্ঘ সময় থমকে যায় দেশের গুরুত্বপূর্ণ রুটে রেল চলাচল। রাতভর আতঙ্ক, ভোগান্তি আর সহিংসতার ঘটনায় উদ্বেগ তৈরি হয় স্থানীয়দের মধ্যেও। তাদের দাবি, বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে কর্তৃপক্ষ। মশহুর কায়েস, এখন, কিশোরগঞ্জ।